সেদিন উদবা, সাইবা, আবুল আহাব, আবু সুফিয়ান, উমাইয়া এরা ছিল। আজকে হয়তো তারা নাই, কিন্তু তাদের মতদর্শ, তাদের দেখানো রাস্তায় চলার লোক আজও আছে না নাই? আর ঠিক তেমনই নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে চলে গেল, নবী আমার আজও হায়াতে আছেন, আজও হায়াতে আছেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে উত্তরসূরি অনুসারী আলহামদুলিল্লাহ আজও কোটি কোটি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লড়াই হক আর না হকের সেদিনও ছিল, আজও আছে। তো সেই জায়গায় যারা পছন্দ করে তারা তো একটু চাইবে, বসে যখন গেছি একটু পীর ভাই, পীর বাবাজির মুখটা দেখেই কথা শুনি। আপনারা একটু দেখবেন পিছনে কারো আড়াল না হয়ে যায়। আসুন প্রাণ খুলে, হতে পারে আজকে আপনাদের এই পরিশ্রম, আপনাদের আজকে এই প্রেম, আপনাদের আজকের এই ইতিহাস, আপনাদের আজকের এই ত্যাগ, আপনাদের আজকের এই কোরআন ও দ্বীন ইসলামের মাহফিলের প্রেম, হতে পারে আল্লাহ আপনাদের ঘরে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে ইনশাল্লাহ উঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিহাস পড়েছি, পৃথিবী বিখ্যাত সুদখোর ছিল, পৃথিবী বিখ্যাত সারাবি ছিল, পৃথিবী বিখ্যাত বিখ্যাত খারাপ ছিল। কিন্তু কোনো একটা দিন, কোনো একটা টাইমে আল্লাহ ও রসুলের প্রেম ভালোবাসা পথে সামান্য কদম বানানোর জন্যে আল্লাহ তিনাদেরকে পরিবর্তন করেছেন। স্বাভাবিক পরিবর্তন নয়, পৃথিবী বিখ্যাত ওলিও বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের এই যুব সমাজ হালকা বয়সে একটু হয়তো ভুল করছে, একটুখানি ইদিক উদিক করে ফেলছে, তাও এই যেটুকু ভুল করছে ওটাও আমাদেরই দোষ। আমরা আমাদের যুব সমাজকে ঠিকভাবে বন্ধুত্ব করে ভালোবেসে কাছে আনতে পারিনি, এদেরকে ঠিকভাবে সঠিক পথ দেখাতে পারিনি। তবে আজকে এদের ঈমান ও মহব্বতের নমুনা এরা দেখাচ্ছে না। কি দরকার ছিল এভাবে কাদা পানিতে এভাবে আসা? আমি সত্য কথা বলতে বর্ষাকাল এলে জলসা নিতে চাই না। আমার খুব একটু কি বলে গা পিঠ পিটে না, কি বলে বলে না, বলেন না ভাষায় কি বলে, না না চুলকানো নয়, মানে এই সবগুলো দেখে একটু ঘৃণা ঘৃণা লাগে। মানে এই জন্য আমি বর্ষাকালে বেরোতেই চাই না ঘর থেকে। এক একজনের এক এক রকম ভাবে আল্লাহ তৈরি করেছে। আমি পানি, কাদা, স্যাপস্যাপে এসবগুলো দেখে আমার একটু কষ্ট হয়, এজন্যে বর্ষাকাল আমি বেরোতেই চাই না। কিন্তু আমার আল্লাহ তিনার দিনের খেদমত করার জন্য এমন দিন আমার উপরে এসেছে, যত জালিমরা আমার জলসা রুখছে তত জলসা বাড়ছে। আষাঢ় মাসের শেষ তারিখ পর্যন্ত আমার জলসা হয়ে যাচ্ছে। শ্রাবণ মাস জলসা ইচ্ছা করে নিইনি, কেন এই মাসে আমরা একটু উমরা বা বিভিন্ন দেশে ওলিয়া আউলিয়া নবীদের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে ফাঁকা রাখি। আবার ভাদ্র মাস থেকে জলসা সেই পরের আষাঢ় পর্যন্ত। একদিকে কেউ যদি দরজা বন্ধ করার চেষ্টা করে, আমার আল্লাহ তো তিনি যিনি হাজারটা দরজা খুলতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কথাটা আমার যুবকদেরও বলবো, আল্লাহর পক্ষে নবীর পক্ষে থাকো। যদি দুনিয়ায় একটু কিছু বাধা হয়, মনে রেখো তোমাকে খোদা পরীক্ষা নিচ্ছে। কেউ যদি একটু টোটোটা আটকে দেয় দিক না, কেউ যদি একটু দোকানটা বন্ধ করে দেয় দিক না, কেউ যদি একটু ঘরটর ভেঙে দেয় দিক না, মনে করবে এটা তোমার পরীক্ষা নিচ্ছে। মায়ের পেট থেকে তো কিছুই নিয়ে আসিনি, আব্বাস সিদ্দিক এনেছে নাকি? যেদিন মারা যাব, ইন্তেকাল করব, কিছু তো নিয়েও যাব না। হতে পারে এই পরীক্ষায় তুমি আমি যদি ধৈর্যের সাথে কামিয়াবি হতে পারি, আল্লাহ ও রসুলের পক্ষে থাকতে পারি,
হতে পারে আল্লাহ আমাদের জন্য অনেক বড় কিছু ভালো অপেক্ষায় রেখেছে, বলুন ইনশাআল্লাহ। তা আসুন আলোচনার দিকে যাই। যে যেখানে আছেন, আর বলবো না যে কাদা পানিতে বেশি আগিয়ে আসেন, কেন আসার উপায় নেই। শুনতে পাচ্ছেন, ধৈর্য ধরে শুনলেই হবে। তবে আমি নিজে থেকে একটা দাওয়াত আপনাদের ঘরে দেবো। সামনে রমজান শরীফের মাসে এই বাজারের আশপাশে কোনো বড় ফুটবল মাঠ দেখো, সেখানে একটা বড় ইফতার মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাত এই শাখা কমিটির পক্ষ থেকে ইনশাল্লাহ হবে। আপনারা খবর পেলে আসবেন তো নাকি? বলবেন তো, আসবেন তো? রোজা রেখে না রোজা না রেখে? কারণ আমরা ইফতার পার্টি করি না, আমরা ইফতার মাহফিল করি। কেন ইফতার মাহফিল করি? একসাথে ইমানদাররা বসে হাত তুললে হাতের গুরুত্ব অনেক বেশি হয়। কেন ইফতার মাহফিল করা হয়? এই জন্যে করা হয়, ইফতার মাহফিলে আমাদের সাথে আমভাবে দাওয়াত, তো অনেক গরিব মানুষরাও বসে একটু ভালো মন্দ পেয়ে যায়। তবে মনে রাখবেন, ইফতার মাহফিল